একসময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে প্রত্যেকে দেখেছিল তারা তাদের চোখ বন্ধ করতে পারে না। স্ট্র্যান্ডগুলি এত হালকা ছিল, কেবল সোনালি, অতএব তারা তাকে গোল্ডিলক্স বলে। তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন। মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন, তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন। অর্ডার গোল্ডিলক্স সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন, আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোনোরকমে বাসা থেকে বনে চলে যান। লেফট মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটল, হয় তিনি বেরি খুঁজে পান, তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান, তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন, তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল। গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল। আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। তিনি দরজায় কড়া নাড়লেন কিন্তু কেউ উত্তর দিল না। তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই খুলল। গোল্ডিলক্স সাবধানে প্রবেশ করল। তিনটি ভালুক সেই বাড়িতে থাকত। একটি ভালুক বাবা ছিল, বড় এবং নোংরা, অন্যটি ছিল মাদার ভাল্লুক, এটা আরো ছোট ছিল, তৃতীয়টি ছিল একটি ভালুক। ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল। মেয়েটি ঘরে উঠল এবং টেবিলের উপর তিনটি বাটি পরীর মুখ দেখল। প্রথম বাটি সবচেয়ে বড়, বাবা ভালুক ছিল। দ্বিতীয় বাটিটি ছোটটি ছিল মাদার ভাল্লুক এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ছিল ভালুকের বাচ্চা। প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন, বড়, মাঝারি এবং ছোট। গোল্ডিলক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল। তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিলেন, পরিচটি নিয়েছিলেন, স্বাদ পেয়েছিলেন, তবে দরিদ্রটি খুব গরম ছিল। তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে, পরিচটি নিয়েছে, স্বাদ পেয়েছে, তবে দরিদ্রটি খুব শীতল ছিল। অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দইটি স্বাদ গ্রহণ করল। এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না, ঠিক ঠিক। আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দই খেয়ে ফেলল। খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল, একটি বড়, আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট। একটি ছোট বালিশ দিয়ে প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল, তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল। অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল। গোল্ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে। চেয়ারটি ফেটে গেল, ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল। মেয়েটি উঠে অন্য ঘরে গেল। তিনটি বিছানা ছিল, বড়, মাঝারি এবং ছোট। প্রথমত গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল, তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল। আমি মাঝখানে শুয়ে পড়লাম, এটি খুব প্রশস্ত এবং নরম ছিল। মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল, তিনি তার জন্য ঠিক ছিল। গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন। ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল। ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল। তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যিই রেগে গেলেন, কেউ আমার পরিয়া খাচ্ছিল, সে বড় হয়েছে। ভালুক মাও তার বাটিতে উঠলেন এবং কম জোরে গজিয়ে উঠলেন, আমার বাটি থেকেও কেউ খাচ্ছিল। এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল, কেউ আমার বাটি থেকে খায়নি, সে আমার সমস্ত পরিয়া খেয়েছে। ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল। টেবিলটি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন। বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে বেড়ে উঠেছে, কেউ আমার চেয়ারে বসেছিল। মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন, কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে। এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠল, কেউ আমার চেয়ারে বসেনি, তবে ভেঙেছে।
তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে ইন্টুকেও আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল। ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল। মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল। টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠল। কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে। বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে। গোল্ডিলক্স ভালুকের বাচ্চাটির কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল। তার সামনে তিনটি ভাল্লুক ছিল। তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন। মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল, খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে। তারপর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি। তিনি খুব বাধ্য, দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন। একটি ছোট খামারে বার্ডকের ঘন আলিতে মা হাঁস তার বাসা তৈরির জন্য একটি আরামদায়ক জায়গা পেয়েছিল। মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল। রৌদ্রের এক সকালে ডিম্বাকৃতিগুলি ক্র্যাকলস এবং ছোট ফ্লাফি ডাকলিংসের জন্ম হয়েছিল। একটি মাত্র ডিম বাকি ছিল, সবচেয়ে বড় যেটি ক্র্যাক করতে চায়নি। হাঁসটি ভাবতে লাগলো যে তার সাথে কিছু ভুল হয়েছে। সে আবার ডিমের উপরে বসে বসে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। হাঁসের মা তার যাবতীয় উত্তাপ দিয়েছিল। তিনি ভেবেছিলেন যে এই কুকুরটি অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত, যেহেতু তিনি এত দিন ধরে তাকে চালিত করছেন। শীঘ্রই একটি ডিমের ছানা শেষ ডিম থেকে ছড়িয়েছিল, তবে এটি মোটামুটি বাকি হাঁসের মতো ছিল না। এটি অনেক বড় ছিল এবং এর পালক ধূসর ছিল। হাঁসের মা এমন কুৎসিত ছেলেটি দেখে মন খারাপ করেছিল, তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন। বাকি হাঁসেরা তাকে দেখে হেসে ফেলল। তারা তাকে ঘৃণ্য বলে মনে করেছিল এবং তার সাথে খেলতে চায় না। পরের দিন সকালে মা হাঁস তার বাচ্চাদের সাথে লেকে গেলেন তার অবাক করার জন্য। কুরুচি হাঁসফুলের পাশাপাশি অন্যদেরও সাঁতার কাটতে হয়েছিল। হাঁস তার বাচ্চাদের পোল্ট্রি ইয়ার্ডে নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাঁসকে বলেছিলেন। হাঁসটি তার উদ্ভিদকে উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল, তবে সে কুৎসিত হাঁসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল। ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার্ড থেকে বের করে দিতে। তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাঁসের মতো হবে। লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে না পেরে কুরুচি হাঁস ছেড়ে হাঁস মুরগির উঠোন ছেড়ে চলে গেল। সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ পেরিয়ে এলেন যার উপরে কেউ নেই এবং হাঁসগুলো এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে। সময় কেটে গেছে, তার একাকিত্ব সত্ত্বেও কুৎসিত হাঁসগুলি খুশি হয়েছিল যে কেউই তাকে আঘাত করে না। এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি উড়ে গেল তার হ্রদে। কুরুচি হাঁসটি জানত না যে এটি কি ধরনের পাখি, তবে তিনি প্রশংসার সাথে এটি তাকালেন। তিনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাঁসফাঁস। শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল। কুরুচি হাঁসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল। এই দৃষ্টিতে তিনি আনন্দিত হয়েছিলেন, তবে শীতটি খুব তুষারময় ছিল বলে হাঁসের পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল। তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল। কুরুচি হাঁসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে। কৃষক যখন একটি পাতলা এবং অসুখী কুকুর দেখতে পেল, তখন সে তার জন্য দুঃখিত হল। কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটাতাজা করা এবং পরিপক্ক না হওয়া পর্যন্ত হাঁসকে তার সাথে রাখবেন। বসন্ত এসেছে। মালিক কুকুরটির ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে। হাঁসকে আগে থেকেই প্রচুর জায়গার প্রয়োজন হয়েছিল এবং কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হ্রদের তীরে দাঁড়িয়ে কুরুচি হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারে না। সে নিজেকে চিনতে পারে না এবং ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে। এবং তারপরে হাঁসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজেই। উদযাপন করার জন্য তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে প্রান্ত থেকে প্রান্তে সাঁতার কাটে।
কাটেন এবং হঠাৎ সে লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখিটি দেখেছিল, যা সে আগে একবার দেখেছিল। কুরুচি হাঁসটি তার কাছাকাছি সাঁতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে, তবে সুন্দর পাখিটি ভয় পেল না, বরং বিপরীতে তিনি হাসলেন এবং মাতাল করলেন, এবং তারা একসাথে হ্রদের ওপারে সাঁতরে উঠলেন। কুরুচি হাঁসফাঁস তার সুখকে বিশ্বাস করতে পারল না। পাশ দিয়ে যাচ্ছিল হ্রদের তীরে একটি চর্বিযুক্ত ড্রাগ বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাঁস কখনো দেখেননি। তিনি যখন জানতে পারলেন যে পোল্ট্রি ইয়ার্ড থেকে তিনি একবার যে কুৎসিত হাঁসকে বের করে দিয়েছিলেন তা হান, দেখা যাচ্ছে যে কুরুচি হাঁসটি প্রথম থেকেই রাজহাঁস ছিল। একটি ডিম দুর্ঘটনাক্রমে হাঁসের নেড়ে পড়েছিল, এবং যখন সুন্দরী যুবক রাজহাঁস ঘরে ফিরেছিল, তখন পোল্ট্রি ইয়ার্ডের প্রত্যেকে খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল।